আমরা সবাই এটা মনে করি যে আমরা এই জগতের সর্বশ্রেষ্ঠ প্রাণী এবং খুব বুদ্ধিমান। এটা অস্বীকার করার নেই যে এই জগতে যত প্রাণী আছে তার থেকে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, কারণ মানুষের মধ্যে অনেক কিছু সিস্টেম এক্সট্রা আছে যেটা অন্য প্রাণীদের নেই। এবার যে মানুষ যে এত কিছু জানে, এত কিছু বুদ্ধিমান, এত চিন্তাভাবনা করতে পারে, অনেক কিছু অগ্রগতি করতে পারে নিজেদের, সেটা তো একটা দিক গেল। এই যে তবে অনেক সময় এরকম মনে হয় না যে অল্প কিছুতে মানুষ মানে বিজ্ঞান যেমন মানুষের অভিশাপ একটা জায়গায় এসেছে, এটা আশীর্বাদ হওয়ার কথা, অনেক ক্ষেত্রে তো এরকম হয়। তো সেই জায়গাটা আমরা কি আমাদের মতো মানুষ কি মনে করেন, আমাদের মতো মানুষ কি চিন্তা করেন যে আমরা বেশি বুদ্ধিমান, আমরা বেশি চালাক, ওই জন্য চালাকি করতে শুরু করি আমরা। এবং এই চালাকি করাটাই আমাদের জীবনের পতনের একটা কারণ হয়। এবং আমরা ভাবি যে আমরা যখনই কোনো চালাকি করব বা কোনো কিছু হয়তো চুপি চুপি করে দিয়ে চলে এলাম, কেউ বুঝতে পারলো না, চুপি চুপি কাজটা আমি সেরে দিয়ে চলে এলাম, আমি কিন্তু খুব স্মার্ট একজন বয়। এটাই কিন্তু আমাদের চিন্তা ভাবনা, এটাই আমাদের মানে মাথার মধ্যে আছে। কারণ হচ্ছে এখন মানুষ শিক্ষিত হচ্ছে কেন বলুন তো? এখন মানুষ শিক্ষিত হয় তা মিথ্যে কথাটাকে গুছিয়ে বলার জন্য, কোনো অপরাধ করার কৌশলটাকে পাকাপোক্ত করার জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। এটা হয়তো আমার কথাটা হয়তো অতটা ভালো লাগবে না হয়তো, কিন্তু এটাই হয়, এটাই অ্যাকচুয়ালি এটাই। ওই না হলে আপনি যখনই খবরের কাগজের পাতা উল্টাবেন তখনই কিন্তু বিভিন্ন উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খলতা, একটা হিংস্রতার একটা প্রতিচ্ছবি আপনি দেখতে পাবেন আমাদের মানুষের। এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় নোংরার দিক, যেটা আপনি খবরের কাগজে এবং মানে মাধ্যমগুলো, মিডিয়াগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই। এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমি একজন ভালো মানুষ বা ভালো কিছু করব কি করে? আমি অন্যায়টা এত হিংস্রতা, এত বিশৃঙ্খলা থেকে করতে গেলে, চুপি চুপি কোনো অন্যায় করতে গেলে আমি কিভাবে নিজেকে আটকাবো? আজকে আমি সেইটুকু আপনাদের আমি বলবো যে দেখুন, আমাদের মধ্যে একটা ধারণা আছে না যে আমি চুপি চুপি কাজটা করে এলাম, কেউ আমাকে দেখতে পাবে না, আমি এতটাই বুদ্ধিমানের মতো কাজ করে এলাম, কেউ কিন্তু আমাকে দেখতে পাবে না, বুঝতেও পারবে না। আমি বলবো রং আইডিয়া আপনার, এটা থেকে বেরিয়ে আসুন প্লিজ। এটা কখনোই ভাববেন না যে আপনি কোনো চুপি চুপি কাজ করছেন, কেউ জানে না। জানে। আপনাদের পরিবারের আমি যদি আপনার পরিবারের ক্ষেত্রে কোনো চুপি চুপি কাজ করে বেরিয়ে চলে আসেন, মনে করেন যে পরিবারে কেউ জানতে পারছে না, ভুল। আপনার পরিবারের সবাই জানে, হয়তো সবাই না জানলেও কেউ না কেউ জানেই, হয়তো আপনাকে হয়তো বলছে না যে আপনি এটা অন্যায় করছেন বা এটা কেন করছেন, হয়তো বলছে না, সে বলার সাহসটুকু হয়তো নেই। কিন্তু আমরা ভাবছি বোধহয় আমি খুব স্মার্টলি কাজটা করে এলাম, কেউ বুঝতে পারলো না। এটা করবেন না, কারণ একটা কথা মনে রাখবেন যে আপনি যদি যেটাই করছেন কেন, অন্ধকারেই হোক, যে কোনো জায়গায় চুপি চুপি করছেন কেন, কেউ না দেখলেও এই প্রকৃতি দেখছে, এই চাঁদ দেখছে, এই আকাশ দেখছে, সবাই কেউ না কেউ দেখছেই। এবং এই দেখার ফলেই কিন্তু আপনি শাস্তিটা পান, এই দেখার ফলেই কিন্তু আমরা প্রত্যেকটা কর্মের ফল আমরা নিজেরাই পাই, কেউ তো দেখছে। ধরুন আপনি কোনো অজান্তে কোনো একজন মানুষকে কষ্ট দিয়ে চলে এলেন, কোনো একটা অপরাধ কাজ করে এলেন, আপনি ওটার ফল আপনাকে ভোগ করতে হয় কেন? আপনি যদি ভাবেন যে আপনি ওটা একাই করে এসছেন, কেউ বুঝতে পারবে না, তার কারণ ওটা আপনার কর্মের ফলটা কেউ দেখেছে, প্রকৃতিই দেখেছে, ফলে আপনি এটা কাজটার ফল আপনি পাচ্ছেন। এই জায়গা থেকে বেরিয়ে আসুন। মানে কেউ মাংস হয়েছে বাড়িতে, অন্ধকারে গিয়ে বাড়িতে রান্নাঘরে ঢুকে মাংস খেয়ে নিলে, আপনি ভাবছেন হয়তো কেউ বুঝতে পারলো না, একটা পিস মাংস আমি খেয়ে এসেছি, কেউ বুঝতে পারবে না। কিন্তু যে রান্না করেছে সে হয়তো গুনে রেখেছিল, যার সময় বুঝতে পারলো কে একজন খেয়েছে, হয়তো বুঝতে পারলো আপনি সেই মানুষটা, কিন্তু বললো না। কিন্তু আপনি ভাববেন যে আমি খুব স্মার্টলি বেরিয়ে এসেছি। এইটা করবেন না। এইটা থেকে, চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন যে আপনি চুপি চুপি কাজ করলে কেউ বুঝতে পারবেন না। প্রত্যেকটা মানুষই বুঝতে পারে, কিন্তু কেউ বলে না। এইটাই আমি আপনাদের আজকে বলতে এসেছি যে যখনই দেখবেন কোনো অন্যায় কাজ করতে যাচ্ছেন বা মনে হচ্ছে আমি এটা অন্যায় করতে যাচ্ছি, চলো না আমি একটা করিনি, কেউ বুঝতে পারবে না, একবার করবো তাহলে না, একবারও না, কোনো অন্যায় একবারও না, কারণ ওইটাই আপনার কাছে রিফান্ডেবল হয়ে যাবে।
এবং তখনই আপনি ভাবুন, আপনার কেউ একজন দেখছে যে শাস্তি দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। কেউ একজন দেখছে, আপনি যেখানে আছেন সেইখানে হয়তো এমন একজন দেখলো, আপনি চেনেনও না, হয়তো সে দেখলো, পরে হয়তো কোনো ঘটনাচক্রে আপনার ওই কর্মফল দেওয়ার জন্য সেই মানুষটি উপস্থিত হয়ে গেলেন। এরকম ম্যাজিক, এটা প্রকৃতির নিয়ম। কখনোই কোনো অন্যায় করবেন না। অন্যায় করার আগে এই চিন্তাটা মাথায় রাখবেন যে আমি চুপি চুপি কোনো কাজ করব না। যেমন দেখুন, কোনো সন্তানরা যখন মায়ের কাছ থেকে কোনো লুকিয়ে চুপিয়ে যদি কাজ করেন, আপনি কি ভাবেন মারা বুঝতে পারে না, মা বাবা বুঝতে পারেন না? ডেফিনেটলি বুঝতে পারেন, বলে না হয়তো, সবসময় বলে না হয়তো। সেই জন্যেই বলছি, সৎভাবে থাকুন, মাথা উঁচু করে বাঁচতে হবে। কোনো অন্যায় করার আগে একটা কথাই ভাবতে হবে যে আমি কোনো কাজ করলে কেউ একজন দেখছে, পরে শাস্তি দেবে। দ্যাটস এনাফ। তাহলে দেখবেন নিজেকে অনেকটা কন্ট্রোল করতে পারবেন। একটা ভালো জগৎ তৈরি করি না, অসুবিধা কি আছে? খবরের কাগজ খেলে কেন এত নেগেটিভ কেন হবে? একটু পজিটিভ কিছু ইনফরমেশন পাবো না? গোটা খবরের কাগজটা পজিটিভে ভরে উঠুক না, একটা দারুণ মিলন ক্ষেত্র হয়ে উঠুক না। তার জন্য আমাদের প্রত্যেকজনকে চেষ্টা করতে হবে, অবভিয়াসলি, না হলে হবে না। তো তাই চেষ্টা করুন, কাজ করার আগে শুধু এইটা ভাবুন, তাহলেই একটা নতুন জগৎ করতে পারবেন। ওকে, আবার আসবো নতুন কিছু নিয়ে। বাই।